আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এখন বর্তমান আমি মনে হয় ৪-৫ দিন যাবৎ রাতে দিনে একবেলাও ঘুমাইতে পারি না। যদিও ঘুমাই হয়তো 10 মিনিট, তারপর উঠে যেতে হয়। এভাবেই দিনকাল চলতেছে। আল্লাহর অশেষ রহমতে আল্লাহ খুশি হয়ে আমার ঘরে একটি কন্যা সন্তান দান করছে। তো ওই কন্যা সন্তানের জন্যই আমার 2 চোখে ঘুম নাই। যখন সে সুস্থ থাকে তখন একটু ঘুমাতে পারি। এই যে দুদিন যাবৎ ঠান্ডা জ্বরের জন্য সেও নিজেও ঘুমাইতে পারে না এবং আমিও জায়গা থাকি তার সাথে সাথে। তো আপনারা সবাই দোয়া করবেন আমার কন্যা সন্তানের জন্য, যেন সে খুব ভালো থাকে এবং সুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি। আমার মানুষে বলে যে কন্যা সন্তান হইলে নাকি খুশি হয় না। আমার যে একটা মেয়ে হয়েছে, আমি আল্লাহর কাছে এতটা কৃতজ্ঞ এবং আল্লাহর উপর এত খুশি, বলার ভাষা নেই। সে যদি আমাকে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা দিত, হয়তো আমি এত খুশি হইতাম না। আমাকে একটা কন্যা সন্তান দিছে, এই জন্য আমি যতটা খুশি হয়েছি। তো কন্যা সন্তান আসলে হচ্ছে আল্লাহর রহমত। আমি মনে করি কন্যা সন্তান হচ্ছে আল্লাহর রহমত। তো আমিও খুশি, আমার হাজব্যান্ডও খুশি, আমার ঘরে একটা ফুটফুটে কন্যা সন্তান হয়েছে। তো আপনারা সবাই দোয়া করবেন। আর আপনারা যদি আমার পাশে থাকেন, দেখেন রে ভাই, ভিডিও দিতে পারি না সবসময়, পরিবেশও ভালো না, বাড়িঘরের পরিবেশ ভালো না। দেখা গেছে আমি যেখানে থাকি ওই পরিবেশটা আসলে দেখানোর মতো না। তো একটা স্বপ্ন নিয়েই তো মানুষে আসে। তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন হয়তো আমি সামনে এগিয়ে যেতে পারবো। তো আপনারা সবাই একটু প্লিজ দয়া করে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ফেসবুক পেজ আছে, আপনারা সেখানে গিয়ে আমার ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিয়ে আসবেন। আমি যে কতটা খুশি হব আপনাদের উপর, সেটা বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, আমি তো আপনাদের কাছে টাকা চাচ্ছি না বা অন্য কিছু চাচ্ছি না। আপনারা আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, ভাই একটা ফলো করে দিবেন, আমি তাতে আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ থাকবো। তো আমি ইনশাল্লাহ আমার মেয়েটা একটু সুস্থ হলে, আমার শরীরটা একটু সুস্থ হলে আমি রেগুলার ভিডিও আপলোড করব। আর এখন তো আমি সুস্থ না, আসলে আমার হসপিটালে থাকতে হয়েছে বেশ কিছুদিন। তারপর হচ্ছে যে সিজারে বেবি হয়েছে, তো এখন অনেকটাই অসুস্থ, যার জন্য ভিডিও আপলোড দিতে পারতাছি না। আর আপনারা সকলেই জানেন যে আমার কোনো ক্যামেরাম্যান নেই। আমার ফোনটাকে আমি এভাবে হাতে ধরে এভাবে হাতে ধরে আমাকে ভিডিওটা তৈরি করতে হয়। তো আমার ভিডিওটা আমাকে নিজেকেই তৈরি করতে হয়। তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন সব সময়, তাহলে হয়তো আমি চেষ্টা করব যাতে একজনকে নেয়ার জন্য। কিন্তু কেউ তো আর মনে করেন স্বার্থ ছাড়া আসে না, সবারই তো স্বার্থের প্রয়োজন থাকে। তো আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।